গৌরী পাইসুডেনের আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন গৌরী এবং বাকি সবাইরা ট্রেনে উঠে পড়েছে। এইদিকে বিমলা একজন ভদ্রলোকের সাথে সিট নিয়ে কথা তর্ক বিতর্ক করে যাচ্ছে। এরপর গৌরীকে দেখে একজন নতুন দম্পতি বলে, কেমন আছো আক্কা? এইদিকে গৌরী এসে বিমলাকে বলে, কি হয়েছে বিমলা? এরপর বিমলা বলে, দেখো না নতুন বৌদি, উনি তো তোমার সিটে বসে আছেন আর ওনাকে বলছি যেতে, উনি তো যাচ্ছেনই না। তখন গৌরী বলে, আপনার টিকিটটা একটু দেখি। এরপর গৌরীকে সেই ভদ্রলোক বলে, আসলে আমার তো বয়স হয়েছে, তাই আমি উপরে উঠতে পারি না। এরপর গৌরী তার নিচের সিটটা দিয়ে দেয়। এদিকে পিয়া মনে মনে এটাই বলতে লাগে, জানলার পাশে না বসলে কি মজা আছে নাকি। এরপর কল্পনাকে সরিয়ে পিয়া সেখানে নিজেই বসে যায়। আর এই স্বভাবটা দেখে মহেশ্বরী দেবী মনে মনে এটাই ভাবতে লাগেন, যেখানে গৌরী নিজের অনায়াসে তার সিটটা অন্য একজনকে দিয়ে দিল, আর সেখানে কিনা ধী কল্পনাকে সরিয়ে নিজে বসে পড়ল, তাও আবার জোর করে। এদিকে দেখা যায় সেই সব গুন্ডারাও ট্রেনে উঠে পড়েছে। তখন গৌরী বলে, আচ্ছা সবাই একসাথে যখন যাচ্ছি, চা খেতে খেতে না হয় গল্প করে যাই। এইদিকে দেখা যায় যে গৌরী সেই নতুন দম্পতিকেও চা দিতে যায়। তখন চাটা সেখানেই শেষ হয়ে যায়। তারা দুজনেই বলে, না হয় আমাকে বাদ দিয়ে ওকেই দিয়ে দাও। গৌরীও হাসতে লাগে। এরপর মহেশ্বরী দেবী বলেন, আচ্ছা তোমাদের কি নতুন বিয়ে হয়েছে? তখন সেই ভদ্র ছেলেটি বলে, হ্যাঁ আসলে আমাদের বিয়ের 15 দিন হয়েছে। ওর বাড়ি থেকে মানছিল না, ওরা তো অনেক বড় লোক আর আমিও ছিলাম বেকার, তাই ও না আমার জন্য অপেক্ষা করেছে। ও তো আমাকে খুব ভালোবাসে, তাই চাকরি পেয়েটাই বিয়ে করে নিয়েছি। আর মানত করেছিলাম বিয়েটা হয়ে যাওয়ার পরই আমরা মন্দিরে গিয়ে পুজো দেব। এরপর সেই মেয়েটি বলে, আচ্ছা আক্কা তোমার হাজব্যান্ড কোথায়, আন্না কোথায়? সেই অন্য একটি মেয়ে বলে, জানো তো আমিও চাকরি করতে চাই। গৌরী বলে, তুমি কি চাকরি করবে? তখন সেই মেয়েটি বলে, আমি পুলিশ হতে চাই। তো আমার মা তো সেই সাহসটাই পাচ্ছে না। মেয়েটির মা বলে, কেন টিচার হবি? টিচার হলে তো ভালো। তখন মহেশ্বরী দেবী বলেন, কেন পুলিশে খারাপ কি আছে? পুলিশও তো ভালো। আমার স্মার্ট মেয়ে মানে আমার মেজো বৌমা, ও তো অনেক বড় অফিসার ছিল, ও দেশের জন্য কত কিছু করেছে। এটা শোনার পর গৌরীর তার মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের কথা ভেবে গৌরী ভাবুক হয়ে যায় এবং তার চোখে জল এসে পড়ে। মহেশ্বরী দেবী পিয়াকে দেখে বলে, উনি এটাই ভাবছেন আমি তো ধীয়ের মায়ের কথা বললাম, ওর মায়ের কথা শুনে ওর কি কিছু যায় আসে না? পিয়া খালি চাটাই খেয়ে যাচ্ছিল। এইদিকে মহেশ্বরী দেবী গৌরীকে দেখে বলে, কিন্তু স্মার্ট মেয়ের কথা শুনে গৌরীর চোখে এরকম জল এসে পড়ল কেন? যেন মনে হয়েছে আমি ওর মায়ের কথা বলেছি। ওর মায়ের কথা মনে পড়ে ওর চোখে জল এসে পড়েছে। দিকে পিয়া লক্ষ্য করে দেখে যে পাশে একজন দম্পতি বসে খাচ্ছে, আর সেই খাবারগুলো দেখে তারও একটু লোভ জাগে। এরপর পিয়া গৌরীকে ডাক দিয়ে বলে, আচ্ছা কিরে গৌরী, তুই রাতের খাবারের জন্য কি এনেছিস রে? পর অন্নপূর্ণা দেবী বলেন, কি রেধি, এখন তো সবে সন্ধে হয়েছে আর তুই এখনই রাতের খাবারের কথা জিজ্ঞাসা করছিস? এরপর গৌরী এসে বলে, আসলে আমি নিরামিষ রান্না করে এনেছি। আমরা তো গুরুদেবের আশ্রমে যাচ্ছি, তাই ভাবলাম একটু নিরামিষ করেই নিয়ে যাই। শুনে সবার বেশ ভালোই লাগে। এইদিকে দেখা যায় যে একজন ভদ্র মহিলা যখন উঠতে যায়, তখন গৌরীর গায়ে লেগে তার উপর চাটা পড়ে যায়। পর রুদ্রর মা বলে, তুই ঠিক আছিস তো? তোর গরম চাটা লেগে গেছে, ছেঁকা লাগেনি তো? তুই তাড়াতাড়ি গিয়ে এটা ধুয়ে নে। এরপর যখনই গৌরী ওয়াশরুমে যায়, তখনই দেখা যায় যে সেইখানে ওই গুন্ডাটা রয়েছে। আর গৌরীকে দেখে সেই গুন্ডাটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন গৌরী বলে, একটু সরবেন? এরপর সেই গুন্ডাটা বলে, এখানে জল নেই। আচ্ছা এটা কোন ক্যাবিন? তখন গৌরী বলে, এটা S2। পর গৌরী যখন অন্য ওয়াশরুমে যায়, তখন দেখা যায় যে কেউ তাকে সেই ওয়াশরুমের মধ্যে নিয়ে যায় এবং তার মুখটা চেপে ধরে। এরপর গৌরী বলে, আপনি আপনি এখানে কি করছেন? এর পরের মুহূর্তে দেখা যায় যে এখানে রুদ্র রয়েছে। রুদ্রকে দেখে গৌরী অবাক হয়ে যায়। রুদ্র বলে, আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, বাড়িতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে এসে একটা সারপ্রাইজ দিই। এরপর গৌরী বলে, আচ্ছা তাই বুঝি, এখন আমি বাইরে গিয়ে সবাইকে বলি যে আপনি এখানে এসেছেন? পর রুদ্র বলে, দাঁড়াও, আসল সারপ্রাইজটা তো বাকি আছে। আর দুই ঠাম্মি যদি জানতে পারে না যে আমি এখানে এসেছি, তাহলে আমার হাল যে কী করবে তা আপনিও জানেন না। এরপর গৌরী বলে, আচ্ছা কি সারপ্রাইজটা শুনি। এরপর রুদ্র গৌরীর জন্য একটি আংটি নিয়ে আসে। গৌরী বলে, এটা দিয়ে কি হবে? তখন রুদ্র বলে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না কে আমাকে বিশ্বাস করে যে তুমিই হচ্ছ আমার ধী, কিন্তু বিশ্বাস করো, আমি জানি যে তুমিই হচ্ছ আমার ধী। আর কে কেটা বিশ্বাস করবে সেটা আমার জানা নেই।
তো যবে থেকে আমি জেনেছি তুমিই আমার সে ছোটবেলার ধি আর আমি তোমার সে ছোটবেলার রুদ্র, তবে থেকে আমি তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারছি না। এভাবেই আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই ধি। সমস্ত কিছু কথা শুনে গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে যে বাড়ির সবাই তো এখনো বিশ্বাস করতে পারেনি যে আমি হচ্ছে ধি, তার মধ্যে এটা। এরপর রুদ্র বলে, এত কি ভাবছো? জানি ভাবার জন্য বাথরুমটাই হচ্ছে সঠিক জায়গা, কিন্তু তা বলে কি ট্রেনের বাথরুম? এরপর দুজনে হাসতে লাগে। তখন গৌরী তার হাতটা রুদ্রর দিকে বাড়িয়ে দেয়। এরপর রুদ্র গৌরীকে সেই আংটিটি পরিয়ে দেয়। পর তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। গৌরী বলে, এবার আমি চাই, নইলে মা আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়বে, আর যদি আপনাকে এসে দেখে তাহলে কিন্তু বুঝতেই তো পারছেন। এরপর রুদ্র বলে, হ্যাঁ আমি পাশের কামরায় আছি। এর মুহূর্তে দেখা যায় সেই গুন্ডারা একে অপরকে ইশারা দিতে লাগে যে কখন তারা লুটপাটটা শুরু করবে। পর দেখা যায় গৌরী যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সেই গুন্ডাটা গৌরীর দিকে তাকিয়ে কমেন্ট করে যে দারুণ। এরপর গৌরী বলে, কি আপনি কিছু বললেন? এরপর সেই গুন্ডাটা বলে, না আমি কিছু বলিনি তো। আচ্ছা এটাই তো S2 তাই না? এটা শুনে গৌরী বলে, হ্যাঁ। গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, এই লোকটা তো কিছুক্ষণ আগেই আমাকে জিজ্ঞাসা করেছিল। গৌরী দেখতে পায় যে রুদ্রর মা এদিকেই আসছে। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, মা যদি এখানে এসে রুদ্রকে দেখে ফেলে, না না মাকে এখানে আসতে দেওয়া যাবে না। এরপর রুদ্রর মা বলে, কি রে এতক্ষণ লাগলো যে, ওই লোকটা কি তোকে কিছু বলছিল? তখন গৌরী বলে, না মা কিছু বলেনি, রিজার্ভেশন সিট কোথায় আছে সেটাই জিজ্ঞাসা করছিল। এরপর রুদ্রর মা বলে, কি রে কিছু কি হয়েছে, তুই এত হাসছিস কেন? এরপর গৌরী বলে, না না মা কিছু হয়নি। এরপর দেখা যায় যে রুদ্রর সাথে সেই গুন্ডাটার ধাক্কা লাগে। এইদিকে আনন্দ বলে, কি রে রুদ্র কাজটা কি হয়েছে? এরপর রুদ্র বলে, হ্যাঁ দেখা হয়েছে গৌরীর সাথে, আর যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটাও হয়েছে। গৌরীকে আমি প্রপোজ করে দিয়েছি। আর এতদিন আমি গৌরীকে আমি চিনতে পারলাম না, ওর সাথে কত খারাপ ব্যবহারটাই না করলাম। এর উপর রাগ হয়, জানিস তো আমি আমার ধিকে চিনতে পারলাম না, ও এতদিন আমার পাশে ছিল। এইদিকে দেখা যায় যে রুদ্রদের কামরায় সেই গুন্ডারা লুটপাট করতে শুরু করে দেয় এবং একজন লোক জিজ্ঞাসা করছে যে যদি নাই দেয় তাহলে তোমরা কি করবে। এরপর সেই গুন্ডাটা এই লোকটিকে খুন করে দেয়। আর এটা দেখে রুদ্র আর আনন্দ অবাক হয়ে যায় এবং তারা শকড পেয়ে যায়। তখন রুদ্র এটাই চিন্তা করতে লাগে যে পাশের কামরায় তো গৌরী আর বাড়ির সবাইরা রয়েছে, তাদেরকে একটু সাবধান করে দিতে হবে। রুদ্র আর আনন্দ ফোন করে পাচ্ছিল না। এইদিকে রুদ্রদের কাছ থেকেও সব মাল লুটপাট করে নেওয়া হলো। আর সেই গুন্ডাদের মধ্যে একজন বলে, তোরা এখন পাশের কামরায় চলে যা, ওখানে কিন্তু বেশ বড় বড় লোকরা রয়েছে, অনেক মাল পাওয়া যাবে। আর হ্যাঁ শোন, কেউ যদি বাধা দেয় তাহলে কিন্তু ওদেরকে শ্যুট করে দিবি, কাউকে ছাড়বি না। মনে মনে বলে, পাশের কামরায় তো গৌরী আর বাকি সবাই রয়েছে, ওদেরকে যে করেই হোক বাঁচাতে হবে।